আমরা মুসলিম সম্প্রদায় একজন মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো ইমানের দৌলত লাভ করা। এই জন্য আমরা যারা মুসলিম ইমানদার হয়েছি বিরাট বড় দৌলত লাভ করেছি। এই জন্য ইমান গ্রহণ করা, ইমানের উপর অটল অবিচল থাকা, ইমান নিয়ে কবরে যেতে পারা, এটা হলো সবচাইতে বড় দৌলত। এর উপরই ইহকালে শান্তি আর পরকালে মুক্তি, এটা কি নিশ্চয়তা লাভ করে। এজন্য আজকে আমি আপনাদের সামনে ইমানের উপর অটল অবিচল থাকা, ইমান নিয়ে মৃত্যুবরণ করার কয়েকটি আমল আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 1 নম্বর আমল হলো, আমাদেরকে অনেকে বলেন যে হুজুর দোয়া করবেন আমরা যেন ইমান নিয়ে মরতে পারি। সম্মানিত দর্শক, ইমান নিয়ে মরতে পারার জন্য কয়েকটি আমল যদি আমরা করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ ইমানের উপর অটল অবিচল থাকতে পারবো এবং এই ইমান নিয়েই কি কবরে যেতে পারবো। আর একজন মুমিন মুসলমানের সবচাইতে চাওয়া পাওয়া বড় দৌলত হলো ইমানের উপর মৃত্যুবরণ করা। এজন্য ইমান নিয়ে মৃত্যুবরণ করার 1 নম্বর আমল হলো, আল্লাহর শিখানো একটি দোয়া আছে। এই দোয়াটি প্রতি নামাজের পরপর অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা সে দোয়াটি পড়ব। তা হলো, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দোয়ার অর্থ হলো, রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি বক্রতা করে দিয়েন না। বাদা ইদ হাদাইতানা, যখন আপনি আমাদেরকে হেদায়েত দিয়েই দিয়েছেন। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই আপনি নিঃস্বার্থ বড় দাতা। এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল মুরাদু বিহাযিহির রহমা আল ইস্তিকামাতু আত তাওফীকু লিল ইস্তিকামাতি আলা তরিকিল হক, অর্থাৎ হকের উপর অটল অবিচল থাকা। আত তাওফীকু লিল ইস্তিকামাতি আলা তরিকিল হক, হকের উপর অটল অবিচল থাকার তৌফিক লাভ করা, খাতেমা বিল খায়ের নসিব হওয়া, ইমানের উপর অটল অবিচল থাকার জন্য এই আয়াতের দ্বারা, তৌফিক দ্বারা, রহমত দ্বারা উদ্দেশ্য হলো এইটা। এই জন্য যেহেতু দোয়াটা আল্লাহর কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই জন্য এই দোয়া বারবার নামাজের পরে পড়তে পারার অর্থই হলো ইমান নিয়ে মৃত্যুবরণ করার সুযোগ লাভ করা। কারণ বাদশাহ যখন তার প্রজাকে দরখাস্ত লেখার নিয়ম লেখে দেন, আর বাদশার লেখে দেওয়া দরখাস্ত অনুযায়ী যদি বাদশার কাছে দরখাস্ত পেশ করে, এটা যেমন শতভাগ মঞ্জুর হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহ যেহেতু আমাদেরকে এই দোয়া শিক্ষা দিয়েছেন, আর লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে ইমান থেকে বিচ্যুতি না হওয়ার কথা বলার দ্বারা এই দোয়া শিক্ষা দিয়েছেন, তাহলে বোঝা গেল আল্লাহর এই দেওয়া শিক্ষা দেওয়া দোয়া দিয়ে দোয়া করলে আমাদের আশা করা যায় এই দোয়াটা আল্লাহ মঞ্জুর করবে। অতএব ফলাফল দাঁড়ালো ইমান নিয়ে মৃত্যুবরণ কি আমাদের নসিব হবে। ইমান নিয়ে মৃত্যুবরণ করার 2 নম্বর আমল হলো আমাদেরকে বেশি বেশি মিসওয়াক করা। হাদিস শরীফে বলা হয়েছে, সলাতুম বিসওয়াকিন, মিসওয়াক ওয়ালা 1 রাকাত নামাজ আফজালু মিন সলাতুম বিসওয়াকিন আফজালু মিন 70 বিসলাতিম বিগাইরি সলাতিম, সলাতুম বিসওয়াকিন আফজালু মিন 70 সলাতাম বিগাইরি সিওয়াকিন, মিসওয়াকবিহীন 70 রাকাত নামাজ থেকেও বেশি। অপর হাদিসে বলা হয়েছে, মুতহারাতুন লিল ফাম ওয়া মারজাতুন লির রব, মিসওয়াক করলে মুখের পবিত্রতা অর্জন হয়, আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ হয়। অপর হাদিসে বলা হয়েছে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সলাতিন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে মিসওয়াক করাটাকে উম্মতের জন্য লাজেম আবশ্যকীয় ভাবে হুকুম দিতাম। কষ্ট হবে বিদায় আমি নবী সে হুকুম দেয় নাই। ফতোয়া শামির প্রথম খণ্ডে 84 পৃষ্ঠায় আছে, 85 পৃষ্ঠায় আছে, ওমিম মানাফিহি তাজকিরু শাহাদাতি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। মিসওয়াকের অনেক মর্যাদা ফজিলত,
এর মধ্যে একটা মর্যাদা হলো মৃত্যুর সময়ে কালিমায়ে শাহাদত তার নসিব হবে, তার মানে হলো ইমানের সাথে তার মরণ হবে। অতএব বেশি বেশি মিসওয়াক করা এটা ইমানের সাথে মৃত্যুবরণ করার একটি কি উপায়, একটা মাধ্যম। এলো মিসওয়াক করা ইমান নিয়ে মৃত্যুবরণ করার একটা আমল। তিন নম্বর আরেকটি আমল হলো, সম্মানিত দর্শক, আমি যে এখন ইমানদার, আমার এই ইমানের উপর আমি কি শুকরিয়া বেশি বেশি আদায় করা। শুকরিয়া বেশি বেশি আদায় করলে আমার এই ইমানের পাওয়ার এবং শক্তি আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। বর্তমান ইমানের উপর যদি শুকরিয়া আদায় না করি, এই ইমানটা হইতে পারে আল্লাহ পাক ছিনিয়ে নিতে পারেন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, লা ইং শাকারতুম লা আজিদান্নাকুম, তোমরা কোনো নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আজিদান্নাকুম, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইং কাফারতুম, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। এমনকি ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। ইমানের দৌলত পাওয়া এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। এই নিয়ামত যেহেতু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জন্য তার শুকরিয়া আদায় করব। আর শুকরিয়া আদায় করলে ইমানের নিয়ামত, শক্তি, তাকাত আল্লাহ আরও বাড়িয়ে দিবেন। অতএব এই ইমানের নিয়ামতের শুকরিয়া আদায়টা কিভাবে করব? কয়েকটা ভাবে হতে পারে। এক, এই ইমানের এই দৌলত, এটা আমার নিজস্ব ক্ষমতা, যোগ্যতা, শক্তি বলে আমি অর্জন করি নাই, আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন বিদায় আমি পেয়েছি, এই কথাটা মনে মনে চিন্তা লালন করা। দুই, শুকরিয়া আদায়টা এভাবে হতে পারে, মনে এবং জবানে আল্লাহ পাকের কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ, ইমানের কথা স্মরণ করে জবান দ্বারা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। অথবা এভাবেও হতে পারে যে ইমানের দাবি অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করা, কোনো গুনাহের কাজে, অন্যায় কাজে ব্যবহৃত না হয়ে ইমানের দাবি তাকাজা অনুযায়ী জীবনকে পরিচালনা করিয়া ইমানের এই দৌলতের শুকরিয়া আদায় করা। এভাবে যদি আদায় করি ইমান মজবুত হবে, ইমান আল্লাহ আরও আমাদেরকে বাড়িয়ে দিবেন। 4 নম্বর, ইমানের সাথে এইভাবে যদি আমল করি তাহলে আমাদের ইমানের সাথে মরণ হবে। বর্তমান ইমানটা মজবুত হবে, ইমানের সাথে আমাদের কি মরণ হবে, ইমান থেকে বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইমান আরও দিন দিন বাড়বো শুকরিয়া আদায় করলে। 4 নম্বর, ইমানের সাথে মৃত্যুবরণের 4 নম্বর আমল হলো কুদৃষ্টি থেকে চক্ষুকে হেফাজত করা। যেমন হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, ইন্নান নাজরা সাহমুন মিন সিহামিন ইবলিসা মাসমুমুন, ইন্নান নাজরা, নিশ্চয়ই কুদৃষ্টি, সাহমুন মিন সিহামিন ইবলিসা মাসমুমুন, শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্য থেকে একটি বিষাক্ত তীর। মান তারাকাহা মাখাফাতি, যেই ব্যক্তি এই কুদৃষ্টি থেকে আমি আল্লাহর ভয়ে তার চক্ষুকে হেফাজত করবে, আবদাল তুহু ইমানা, আমি তার ইমানটাকে পরিবর্তন করে দিব, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কালবি, সে ইমানের মধুরতা, স্বাদ তার অন্তরে সে পাবে। এই হাদিসের ব্যাখ্যায় অপর হাদিসে বলা হয়েছে, ওয়াকাদ ওয়ারাদা আন্না হালাওয়াতাল ইমান ইদা দাখালাত কালবা, যখনই কারু অন্তরে একবার ইমানের মধুরতা প্রবেশ করে ফেলবে, লা তাখরুজু মিনহু আবাদা, ভবিষ্যতে কখনো আর ইমানের মধুরতা তার অন্তর থেকে আল্লাহ ছিনায়া নিবেন না। অতএব বোঝা গেল, ইমান যেহেতু ছিনায়া আর নিবেন না, তাহলে ইমান থাকবে, আর ইমান যেহেতু থাকবে ইমান নিয়েই সে কবরে যাবে। তাহলে কুদৃষ্টি থেকে চক্ষু হেফাজত করা, এটা ইমান নিয়ে মৃত্যুবরণ করার একটা উল্লেখযোগ্য আমল। ইমান নিয়ে মৃত্যুবরণ করার 5ম আমল আমাদের হলো আজানের পরে দোয়ায়ে ওসিলা পাঠ করা। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিবে, শ্রোতাগণও মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে হুবহু ওই বাক্যগুলো বলবে। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, আমরাও আল্লাহু আকবার বলবো। হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। আর বাকি আজানের শব্দ মুয়াজ্জিন যাহা বলবে শ্রোতাও তাহা বলবে। এইভাবে আজানের জবাব দিবে। জবাব দেওয়ার পরে দরুদ শরীফ পাঠ করবে। ছোট্ট একটা দরুদ পড়া যেতে পারে। দরুদ পড়ার পরে দুআয়ে ওসিলা, অর্থাৎ আজানের যে দোয়া, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ,
ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই অংশটুকু বাইহাকি শরীফে আছে, বাকি অংশগুলো বুখারী শরীফে আছে। এই দোয়াটা যদি আমরা পাঠ করি, আজানের জবাব দেওয়ার পরে যদি দরুদ পড়ি, দরুদের পরে যদি এই দোয়ায়ে উসিলাটা আজানের দোয়াটা আমরা পাঠ করি, এই আমলটা করার কারণে নবীজি বলেছেন হাল্লাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব নবীর সুপারিশ কোনো কাফের বেঈমান মুশরিকরা পাবে না, যারা ইমানদার তারাই পাবে। তো যেহেতু হাদিসে সুপারিশ পাওয়ার কথা বলেছেন, এই দোয়া পাঠ করলে কেমন যেন বোঝা যায় এই দোয়া যারা পাঠ করবে তারা ঈমান নিয়েই মৃত্যুবরণ করবে, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে বিদায়ী তাদের জন্য নবীর সুপারিশ অবধারিত হবে। অতএব এই দোয়ায়ে উসিলা পাঠ করা এটাও একটা ঈমানের সাথে মৃত্যুবরণ করার একটা আমল। 6 নম্বর ঈমানের সাথে মৃত্যুবরণ করার আমল সম্মানিত দর্শক, সেটা হলো আল্লাহওয়ালা নেককার ভালো মানুষদেরকে মহাব্বত করা, তাদের সোহবত উঠানো, তাদের সংস্রবে সময় দেওয়া। এক হাদিসের মধ্যে আছে, মুত্তাফাক আলাই, বুখারী মুসলিমের হাদিস, এক ব্যক্তি তার বাড়ি থেকে কোথাও যাচ্ছিলেন তার ব্যক্তিগত প্রয়োজনে, প্রতিমধ্যে একটি জিকিরের মজলিস হচ্ছিল, ওইখানে তিনি ঘটনাক্রমে শরিক হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলিসের সবাইকে মাফের ঘোষণা দিলেন। ফেরেশতারা প্রশ্ন করলেন, ইয়া আল্লাহ, এই লোকটা তো তার ব্যক্তিগত প্রয়োজনে গিয়েছিলেন, প্রতিমধ্যে মজলিস এসে অ্যাটেন্ড করলো, আগের থেকে লোকটা পাপিষ্ট পাপাচার, তাছাড়া লোকটা তার ব্যক্তিগত উদ্দেশ্যে সে বের হয়েছে, ইবাদতের উদ্দেশ্যে জিকিরের মজলিসে আসে নাই, এরপরও লোকটাকে মাফ করবেন? তখন আল্লাহ নবী বলেছেন, হুমুল কাউমু লা ইয়াশকা জালিসুহুম, এই যে সম্প্রদায় জিকিরের মজলিসের সম্প্রদায়, এরা তো এমন এক, হুমুল কাউমু, তারা এমন এক সম্প্রদায়, লা ইয়াশকা জালিসুহুম, তাদের সাথে যারা সংস্রবে বসবে, আসবে, সময় দিবে, তাদের সাথে যারা থাকবে তাদেরকেও কি আমি বঞ্চিত করি না। অর্থাৎ আল্লাহওয়ালা নেককার বান্দাদের যত নিয়ামত বরকত ফজিলত আল্লাহ দিবেন, তাদের সাথে সংস্রবে থাকার কারণে যারা থাকবেন তাদেরকেও হুবহু ওইগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। যেমন দুনিয়ার জগতে কোনো ব্যক্তির সাথে যদি তার খাদেম যায়, মূল ব্যক্তিকে কেন্দ্র করে যেমন তার খাবার দাবার ফল ফ্রুট আপ্যায়ন মূল্যায়নের ব্যবস্থা হয়, খাদেম তার সাথে থাকলে মূল মালিকের মনিবের যেই নাজ নিয়ামত বক্ষণ করে, খাদেম তার সাথে থাকার কারণে তাকে বঞ্চিত করা হয় না, তাকেও দেওয়া হয়। ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালা নেককার বুজুর্গ ব্যক্তিদেরকে আল্লাহ পাক যেই সোয়াব বরকত আজর প্রতিদান দিবেন, তাদের সাথে সংস্রবে থাকার কারণে, ওই মনিবের সাথে খাদেম থাকার কারণে যেমন সে বঞ্চিত হয় না, খাবার দাবার মনিবেরটা সেও পায়, ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সাথে থাকার কারণেও আমরাও গুনাহগাররাও আল্লাহওয়ালাদের নাজ ও নিয়ামত তাদের সংস্রবে থাকার কারণে আমরাও কি পাবো। কেমন যেন এর দ্বারা বোঝা যায় আল্লাহওয়ালা নেককার তারা যেমন ইমানদার, ইমান নিয়ে কবরে যায়, ইমান নিয়ে মৃত্যুবরণ করে, তাদের সাথে সংস্রবে থাকার কারণে তাদের সংস্রবের বরকতে আমাদেরকেও ইমানের সাথে মৃত্যুবরণ হওয়াটা কি স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে, এটা কি নসিব হবে। সম্মানিত দর্শক, এই জন্য ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারা এটা বিরাট বড় দৌলত। আর এটার জন্য কয়েকটা আমল, এক, আল্লাহর শিখানো দোয়া সবসময় প্রতি নামাজের পরে পড়ব, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। 2, সবসময় বেশি বেশি মিসওয়াক করব, মিসওয়াক করলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়। 3, আমি কুদৃষ্টি থেকে চক্ষুকে হেফাজত করব, কুদৃষ্টি থেকে চক্ষু হেফাজত করলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যায়। 4, আমার যে বর্তমান ঈমান আছে, এই ঈমানের উপর যদি আমি শুকরিয়া আদায় করি, ওই বর্তমান ঈমানটা আল্লাহ আরও বাড়িয়ে দিবেন, ছিনায় আনিবেন না, বাড়িয়ে দিবেন। এই ঈমান নিয়েই কি আমি মৃত্যুবরণ করব। 5, আমি যদি ঈমান নেককার আল্লাহওয়ালাদের সংস্রবে থাকি, তাহলে তাদের বরকতে আমাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কি সহজ হবে। 6, আমি আজানের পরে যদি দোয়ায়ে ওসিলা, আজানের জবাব দেই, দুরুদ পড়ি, দোয়ায়ে ওসিলা পড়ি, তাহলে আমি মৃত্যুবরণ করতে পারবো ঈমান নিয়ে। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার যে এই 6টা আমল আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, সেইটা আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।